বি কেয়ার পলিটেকনিক কলেজ, পলসন্ডা, মুর্শিদাবাদ। জলঙ্গি থানার পলাশপুর গ্রামে এক 16 বছরের কিশোরীর মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবার সূত্রে অভিযোগ, বাড়ির পাশের এক যুবক দীর্ঘদিন ধরে জোরপূর্বক সম্পর্ক স্থাপনের জন্য চাপ সৃষ্টি করছিল এবং রাজি না হলে কিশোরীর বাবাকে ক্ষতির হুমকিও দিত। কয়েকদিন আগে বাড়িতে কেউ না থাকার সুযোগে ওই যুবক কিশোরীকে গোয়াল ঘরে নিয়ে গিয়ে ধস্তাধস্তির মধ্যে তার বাবা এসে পড়লে সে পালিয়ে যায়। ঘটনার পর কিশোরী ইঁদুর মারার বিষ খেয়ে অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয় এবং কয়েকদিন চিকিৎসার পর সে বাড়িতে ফেরে। পরে বাড়িতে একা থাকার সময় গলায় গামছা জড়িয়ে ঝুলে পড়লে মৃত্যু ঘটে। পরিবারের পক্ষ থেকে অভিযুক্ত যুবকের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। বয়স 16 বছর কেবল পড়লো, জলঙ্গি থানা। মেয়েটা মারা গেল। মেয়েটা আমার ওখানে একটাই ফাঁকা বাড়ি, হ্যাঁ, ক্যাম্পের পাশে। মেয়েটা স্কুলে যায়, যেটা রোজ রোজ ভয় দেখায় যে নন্দিনী তুই আমি যা বলি তাই শুনবি। বলে না, বলে তুই না শুনলে তোর বাবা মাঠে যায় ঘাস কাটতে, তোর বাবাকে কিন্তু কোপ দিয়ে মাঠে রেখে আসবো। হ্যাঁ, এরকম ভাবে বলতো মেয়েটাকে। মেয়েটা কোনোদিন আমাদের স্বীকার করেনি, আমাকে বলেও নি কোনোদিন। অনেকদিন, হ্যাঁ, ভয়ে যে আমি হয়তো কিছু বলবো, বাবাকে বলবো, বাবা হয়তো কি বলবে না বলবে। তখন বাবাকে যদি মেরে দেয়, আমাকে কোনোদিন মেয়ে বলেনি যে লাস্টে মরবে সেদিন বলছে বাবা এই ব্যাপার। আমি তুই আগে বললি না কেন মা? আমি থানাতে গিয়ে রিপোর্ট করতাম। মারা গেল। আমি সাগরপাড়ার থেকে আসছি, ডাক্তারের বাড়িতে গিয়েছিলাম। এসে দেখে উঠোনের উপর তখন বেলা 11টা বাজে। 11টার সময় দেখি মেয়েটাকে নিয়ে পাড়াপাড়ি হুড়াহুড়ি করছে ওই ছেলেটা এসে। আমি চোখে দেখে নিয়েছি, দেখে আমি সাইকেল ফেলে দিয়ে তাড়াতাড়ি তাড়া করেছি। ওটা ভুট্টার ভুইটে, ঘাসের ভুট্টার ভুইটে পালিয়ে গিয়েছে। যে আমি এসে মেয়েকে বলছে মা এরম হইলো কেন? বলছে বাবা তুমি না আসলে আমাকে মারি ফেলতো। মুখ চাইপে ধরে আমাকে গরুর গোয়াল ঘরে ভরেছে। সেটা হচ্ছে আজ 5 দিন 6 দিন হচ্ছে বুঝি। বাড়িতে সেই সময় কেউ ছিল না। আমি ডাক্তার কাছে গিয়েছিলাম। মেয়ের মা ওই নিচে গরু আছে, ঘাস কাটছিল দুটো নদীর ধার দিয়ে। পাশে কেউ ছিল না। বিএসএফ ক্যাম্প আছে, ক্যাম্প বুঝতে পারিনি। হ্যাঁ, চিৎকার করছিল। আমি ক্যাম্পটা পার হয়েই দেখছি মেয়ের চিৎকারের আওয়াজ। টেঙ্কু মন্ডল। আমি এফআইআর বডি আনার সময় যেটা বললো সেটাই করে দিয়ে একটা দিয়ে চলে মারা গিয়েছে কালকে 12টার নাগাদে। প্রথম আমি যখন এরকম মেয়ের সঙ্গে করলাম, ওই ছেলেটা তারলাম, তখন মেয়ে এসেই ঘরে ঢুকে ইঁদুর মারা বিষ খাইলো। দিয়ে তখন আমি, হ্যাঁ, ইঁদুর মারা বিষ খাইলো। খেয়ে তখন আমি ঘরে ঘুমিয়ে পড়েছি। তখন ওই 7টা বাজে, 7টার সময় বিষ খেয়েছে সন্ধ্যা। কিন্তু আমি ঘরে শুয়ে পড়েছি। মেয়ের মা বলছে তুমি শুয়ে পড়লা এখানে, উঠো। ঘরের দরজার সামনে বিষের ফাতা দেখছি। ফাতা কেন? দিয়ে বলছে দেখো দিন উঠে। আমি তাহলে ভাবছি ইঁদুর মারা বিষ এনে রেখেছিলাম, ওইটাই খালো নাকি। মেয়ে ঝাঁসমাস করে উঠে মাকে বলছে মেয়ে ও মা তুমি বিষ খেয়েছো? মা তুমি আমাকে সত্যি কথা বলো, তোমার আমি তোমার বাবা, আমার তো কেউ নাই। বলছে হ্যাঁ বাবা আমি বিষ খেয়েছি। কেন খালি তুই বল? তখন এইসব কথাগুলো আমাকে খুলে বললো। বাবা ডাকো, আজ থেকে 6 মাস আগের থেকে আমাকে ভয় দেখায়। তারপরে একটু মেয়ে বিষ খেয়ে আমি সারাংপুরে গিয়েছিলাম। সারাংপুরে হসপিটালে 3 দিন থেকে আসলাম। মেয়েকে সুস্থ করে আনলাম। এনে তারপরের দিনে মেয়েকে বোঝালাম মা যা হয়েছে হয়েছে, তুই চুপ করে, এরকম জীবনে মানুষের হয়। এরকম মেয়েকে বোঝালাম, বুঝিয়ে সেরে তাও মেয়ে মানলো না। আমার চোখকে ফাঁকি দিয়ে আমাকে বললো বাবা দুটো প্যান আন যা। তো আমি রায়পাড়া একটা প্যান আনতে গিয়েছি। আর মেয়ে এই ফাঁকে, মেয়ের মা বাথরুমে গিয়েছে, এই ফাঁকে গলাতে গামছা নিয়েছে। সেটা পরশু দিনকে না, কালকে তো কালকে 12টার আগেই, 11টা বাজার। তখন আমি এর সূক্ষ্ম বিচার চাই। আমার মেয়েকে নির্দোষী এরকম জলঙ্গি থানা এখন কিছুই করেনি। আমার একটাই মেয়ে নিশীথ মন্ডল, আমার একটাই মেয়ে, দুটো ছেলে। বি কেয়ার পলিটেকনিক কলেজ, হাজার হাজার ছাত্রের ভরসা। নবাবের জেলার স্বনামখ্যাত পলিটেকনিক কলেজ। সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে। যোগ্যতা মাধ্যমিক বা সমতুল। ভোকেশনালের ছাত্রছাত্রীরা 2য় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন। কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে। স্কলারশিপের ব্যবস্থা। সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন। মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বি কেয়ার পলিটেকনিক কলেজ, পলসন্ডা, মুর্শিদাবাদ।